সারা বাংলাদেশে আমরা বলছি স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। জাতিগোষ্ঠী বিষয়ে দাবি ছিল পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সেনা শাসন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাহাড়ের গ্রামগুলোতে সাম্প্রতিক হামলা এবং অগ্নিসংযোগ সহ সকল খুন অপহরণের হয়রানির বিচার করতে হবে। পাহাড়ে ও সমতলে সকল জনগোষ্ঠীর স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। গম জনগোষ্ঠীর উপর পাইকারি নিপীড়ন বন্ধ করে আটককৃত গম আদিবাসীদের মুক্ত করতে হবে এবং সকল জাতির পণ্য পরিবহন ও যাতায়াতের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। এখানে সাংবিধানিক স্বীকৃতির যে দাবিটার কথা বলেছি, সেটা আমরা আবার বলছি যে সংবিধান যারা কমিশনে আছেন সেখানে যে সংবিধান লেখা হবে, সেখানে বাংলাদেশের পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছে তাদের যেন সাংবিধানিক স্বীকৃতি থাকে, এটা নিশ্চিত করতে হবে। এটা আমরা আবার এই দাবিটা পুনর্ব্যক্ত করছি। পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে সারা বাংলাদেশে আমরা বলছি স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এটার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে এবং সেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটা বিচার কিভাবে নিশ্চিত করা যায়, সেটার বিষয়ে সরকারের সক্রিয় দাবি করি। আর সকল জাতির এবং পণ্য পরিবহন যাতায়াতের যে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধ আছে সেটা অবিলম্বে প্রত্যাহার